গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যাবেলা। এই সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। সারাটা দিন আসলে সময় পাইনি, আর আজকে হচ্ছে আমাদের পঞ্চমী। তো পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়ার মানে একদম খুব খারাপ অবস্থা যেটা বলে, তো সেটাই। এখানে সন্ধ্যাবেলা আমরা টিফিন করছি, আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি সবাই মিলে। তোমাদের দাদা ভাই, আমি, মা, বিতানি, পাপু সরে যা। তো পাপু এদিকে চলে এসছে। আর আমি দুপুরে ভাত খাইনি, শরীরটা আসলে বললাম তোমাদের কদিন ধরেই ভালো যাচ্ছে না, তো ভাত খাইনি। এই দেখো আমার ওটস করা ছিল, দুপুরে খাইনি যেহেতু ওটসটা নিয়ে নিয়েছি। আর এটা আলু ভাজলাম সন্ধ্যাবেলা, আলু ভাজা নিয়ে নিয়েছি। আর পোস্ত হয়েছিল, পোস্ত। এখানে আছে শসা, আর মা করেছে হচ্ছে বেসনের বড়া। তো এটাই আজকে আমাদের সন্ধ্যার টিফিন। আর এখানে তোমাদের দাদা ভাই, বিতানি, মা সবাই নিয়ে নিয়েছে। আর পাপ্পু সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ওকে দেওয়া হয়নি সেই জন্য। পাপ্পু দেখো। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন টাইম হলো সন্ধ্যে 7:30, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো সোমের কিছু খাবার বানানোর জন্য, যেহেতু আজকে পঞ্চমী। ও কিন্তু দুপুরবেলা খেয়েছে হচ্ছে আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে খাইয়েছি। তো রাতেও আর সেম দেবো না, ঘি দেবো না। তো সেই জন্য এখানে দেখো 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। তো রাতের এটা ডিনার বলতে পারো তোমরা। 2 প্যাকেট ম্যাগির সঙ্গে এখানে সবজি সেরকম কিছু ছিল না। তো আছে হচ্ছে আলু। তো আলুটাকে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এবার আলুগুলোকে আমি এই জলটা দেখো গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দেবো। তো সোমের ম্যাগিটা আমি এইভাবেই আজকে বানাবো, যাতে একটু মানে ওর পেটটা ভরে আর কি, যেহেতু রাতের ডিনার আর কিছু দেবো না ওকে। তো সেই জন্যই এখানে আমি একটু বেশি করে মানে বেশি পরিমাণ হওয়ার জন্য আলুটা দিলাম। তো চলো আলুটা দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দেবো হচ্ছে হালকা একটু লবণ। তো হালকা একটু জাস্ট লবণ দেবো, কেননা ম্যাগি মশলাও থাকবে, মশলাও দেবো। তো তার জন্য বেশি লবণ দেবো না, জাস্ট অল্প একটু লবণ। তো সেটাই দিয়ে দেবো। তো চলো, আর তারপর এটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে হালকা, তখনই ম্যাগি দুটো কেটে এর মধ্যে দিয়ে দেবো। তো এটাই হচ্ছে ম্যাগি বানানোর প্রসেস, আমি এইভাবেই বানাই। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর পাপুর ভাত মানে ওবেলা করিনি, সেই জন্য এবেলা পাপুর ভাত এই দেখো অর্ধেক ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, তারপর আবার কিছুক্ষণ পর ফুটিয়ে নেব। তো এটা পাপুর ভাত, আর এটা সোমের খাওয়ার। তো সবারই খাওয়া দাওয়ার এখন সন্ধ্যাবেলা বানানো হচ্ছে। আর আমি রাতে কিন্তু কিছু খাবো না, দুপুরে খাইনি বলে এখনই খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম। আর রাতে কিন্তু আমি কিছু খাবো না। আর আজকে আমাদের রাতের ডিনার তোমাদেরকে তো বললাম বেসনের বড়া আর আলু ভাজা। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এখন কাজগুলো সেরে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতের পর তো ভিডিও কমপ্লিট করা হয় না, তোমরা জানো রাতে করে ভিডিও কমপ্লিট ঠিক একটা করতে পারি না, সময়ও পাই না, আর যে কোনো কারণে হয়নি। তো আজকে সকাল থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো সোম স্কুলে, সোমকে দিয়ে চলেও এসেছিলাম, তোমাদের দাদাভাই ওকে নিয়ে চলেও এসেছে। আর ও আছে ঘরে, যাই ও আছে খুল। তো সোম এখন ঘরেই আছে, ওকে এই মাত্র খাইয়ে দিয়েছি, আর আমরাও খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করছি। তো আজকে আমাদের টিফিনের মেনুতে কি কি আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমরা এখানে টিফিন করছি, দেখতেই পাচ্ছ 2 থালা রং বেরঙের পাঁপড় ভাজা। তো এগুলো মা নিয়েছিল অনেকদিন আগেই, আর এই পাঁপড়গুলো ঠিক একটা কয়েকদিন ধরে ভাজা হচ্ছিল না, কেননা আলুর পাঁপড় ছিল বলে। আর এখন আলুর পাঁপড় পুরো শেষ হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এরকম এই পাঁপড়গুলো ভেজে দিয়েছি। এইখানে আছে অন্যরকম, আর এইখানেও আছে অন্যরকম, 2 থালা অন্যরকম পাঁপড়। তো চলো আর কি কি আছে দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে আলুর তরকারি আর টমেটো পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে হচ্ছে আমার ওটস, তোমার দাদাভাই ওদিকে খেতে বসে গেছে অলরেডি। আর এখানে আছে হচ্ছে সোমের ডিম অর্ধেক আগের দিনে। তো চলো এটাই আজকে আমাদের টিফিন মেনু। তো তোমাদের দেখিয়ে দিলাম, আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।